কোথায় তোমার সেই ছেলে? আসবে তো নাকি রিজেক্ট মেরে দেবো? না না বাবা, চলে এসেছে। আর একটু সময় লাগবে। अच्छा সে তো 2 ঘন্টা থেকে শুনছি আসছে, কিন্তু মাদার জবটা এখনো এলো না। ভিতরে ঢুকবো? ঢুকেই তো গেছো, এবার কি আমার গাড়ি ঢুকবে? এখানে বসবো? না, আমার কোলে বসো। নীলা, আমার বাবা তো খুব মজাদার লোক। এত তাড়াতাড়ি চলে এলে? হাটে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। হাটে কেন? আমার মেয়ে তো বললো তোমার একটা সেকেন্ড হ্যান্ড বাইক আছে। বাইকটা তো একটু আগেই 2টো পুলিশকে দিয়ে এলাম। अच्छा এতই যখন দান করার শখ, তখন 2-4 লাখ টাকা আমার মুখেও তো ছুঁড়ে মারতে পারো। ওই সব দান টান কিছু নয়। বাইকের সব কাগজ ফেল ছিল, আবার হেলমেটও পরিনি। আর কি, পুলিশ মাঝ রাস্তায় ধরে নিল। अच्छा তারপর 20,000 টাকার ফাইন আমার গাড়ি ভরে দিল। কিন্তু চালান দিলে তো বাইক নেবে না। अच्छा আমার বাইকের দামই তো ছিল 15,000 টাকা। তাহলে 20,000 টাকাটা কি গাল মাটিয়ে দিতে যাবো? আচ্ছা তুমি কি করো? হ্যাঁ? মানে কিছু কাজ ফাজ করো নাকি শুধু বসে বাল ছেড়ো? না না, চন্দন ব্যাংকে চাকরি করি। এমন করে বলছে যে কত বড় না সরকারি চাকরি করে। কত করে? হ্যাঁ? গান্ডু চোদা, মাইনে তোমার মাইনে কত? তুমি কোন বোকা চোদা হে, কিছুই বোঝো না। 2.5 লাখ। 2.5 লাখ মাসে? না, বছরে। বোকা চোদা, মাসে কত টাকা ঢোকে? ওই সব কাটে কোটে 20,000। কি? মাত্র 20,000 টাকা নিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে আসছো? 20,000 টাকা কেন নিয়ে আসবো? আমি তো 200 টাকার মিষ্টি নিয়ে আসছি, কিন্তু বিয়ের পর 500 টাকার করে মিষ্টি নিয়ে আসবো। একবার শুধু বিয়েটা ঠিক হয়ে যাক। বাবা, কিছু মনে করো না, ও একটু মজা করে। মজা? মজা ওর গাড়ি ভরে প্লাস্টার করে দেবো। এই, তুমি কি ছাবলামি করছো? ঠিক করে কথা বলো, নালে বাবা আমাদের বিয়ে ক্যান্সেল করে দিবে। 20,000 টাকা তো আমার মেয়ে একবার শপিং করতে গেলে উড়ে দেয়। अच्छा কি খরচা শুনে পাগল টাগল হয়ে গেলে নাকি? না, বলছি মেয়েকে শপিং করার জন্য এত টাকা না দিয়ে বাড়িটা ঠিক করে নিতে পারতেন। এতই যখন চিন্তা, তাহলে তুমি টাকা দাও, বাড়ি ঠিক করি। না না, একদম ঠিক আছে, খুব সুন্দর লাগছে। বাবা, আমি বলছি কি, তোর বোকা চোদা, আর একবার যদি আমাকে বাবা বলিস তাহলে এখানেই তোর গাল মারে দেবো। ঠিক আছে কাকু, আর বলবো না। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করে। अच्छा আমাদের 5 বিঘা জমি আছে। মানে সিল মারা বেকার চোদা। নীলা, এই তোমার ভালো ছেলে? তোমার জন্য কত মাস্টার, পুলিশ, ইঞ্জিনিয়ারের সম্পর্ক আসছে, আর তুমি মাসে মাত্র 20,000 টাকা পাওয়ার ছেলেকে বিয়ে করতে চাইছো? কাকু, টাকা পয়সায় কি সবকিছু? ভালোবাসার কি কোনো মূল্য নেই? সংসারে যখন টাকার অভাব হবে না, তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। বাবা, আমি ওর সাথে একবেলা না খেয়েও কাটিয়ে দিতে পারবো। শোনো মা, ওইসব ভালোবাসা টালোবাসা দিয়ে না জীবন চলে না। জীবনে চলতে গেলে টাকা লাগে। শোনো বাবা, আমাদের মেয়েকে যত্নে রেখো। চুপ, আমি কি ওদের বিয়ে ঠিক করেছি যে তুমি ওকে জামাই আদর দিচ্ছ? কাকু, তাহলে কি আমি বাবাকে নিয়ে আসবো? নীলা, আজ থেকে তুমি এই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এই ছেলে, এই বেরো আমার বাড়ি থেকে, আর আমার মেয়ের আশেপাশে তোমাকে কখনো যেন না দেখি। কিন্তু কাকু, দরজা ওই দিকে। শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমি পাগলের মতো ভালোবাসি, আর বিয়ে তো আমি আপনার মেয়েকেই করব। শান্তির ছেলে, তুমি যাবে এখান থেকে, না গাড়ি সাবল ভরে দেবো? নীলা, আর কখনো যেন তোমাকে ওই ছেলের সাথে না দেখি। আর শোনো, কালকে তোমাকে দেখতে একটা ছেলে আসবে। ছেলেটা পুলিশে চাকরি করে। কিন্তু বাবা, আমি তো হকাকে ভালোবাসি। আমি কিচ্ছু শুনবো না, ওই ছেলেকে তুমি ভুলে যাও। আসো বাবা, আসো,
আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা তো পুরো দেশের মেয়ের বাপ করছে, কিন্তু আমাকে জামাই বানানো এত সোজা না। খরচা আছে, অনেক খরচা আছে। আহা বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে বসো। নামটা মনে রাখবেন, ইন্সপেক্টর নিতাই। প্যান্ট খুলে তেল মাখানো লাঠি দিয়ে পিটায়। বাবা, তোমার মাইনে কত? আপনার সামর্থ্য থেকে অনেক অনেক বেশি। মানে বাবা, আমার ইনকাম ছাড়ুন, আপনার মেয়ে কত টাকা ইনকাম করে? কিন্তু বাবা। কি তখন থেকে ব্যয় ব্যয় করছে? আপনার মেয়ে কোথায় চাকরি করে? বাবা, আমার মেয়ে তো কোথাও চাকরি করে না। কি? মেয়ে কোনো ইনকাম করে না আর জামাই লাগবে সরকারি চাকরিওয়ালা? আচ্ছা, চাকরি বাদ দিলাম, কত দেবেন? মানে? লে বাড়া, কিছুই বোঝে না। যৌতুকের কথা বলছি, যৌতুক কত দেবেন? হ্যাঁ, দেব তো। ঠিক আছে, কত দেবেন? পুরোপুরি 10 লাখ। মাত্র? আমি তো 20 লাখ টাকা ক্যাশ, একটা থাক আর ঘর ভর্তি ফার্নিচার নেব। এত কিছু তো দিতে পারবো না বাবা, আমার কাছে তো অত টাকা নেই। টাকা নেই তো আমাকে ডেকেছিলেন কেন? ফালতু আমার টাইমটা নষ্ট হয়ে গেল। ওই 10,000 টাকা দিয়ে না সরকারি কেন কোনো জামাই হবে না। মেয়ে 2 টাকা ইনকাম করে না আর জামাই লাগবে সরকারি চাকরিওয়ালা। আর ওই 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা নিয়ে বাড়িটা ঠিক করে নেবেন, না হলে কোন দিন দেখবেন দেওয়ালে চাপা পড়ে আপনার বিচি থেতলে যাবে। বন্ধু, তুই চাপ নিস না, নীলার সাথেই তোর বিয়ে হবে। আমি রান্না করতে বললাম, মাগির মাজায় ব্যথা। এখন ওনার মেয়ে জামাইকে দেখে ওনার রান্না করার বায় উঠেছে। বেশি মাথা গরম করিও না তো। যাও ওদিকে গিয়ে বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। নাও বাবা, খেয়ে নাও তোমরা, আর বলো কেমন হয়েছে রান্না। হ্যাঁ, গেলাও না গেলাও, আরো ভালো করে গেলাও। চুপ করে না তুমি বাবা, ওনার কথা কিছু মনে করো না, তুমি খাও খাও। গন্ধটা তো সাটা ভাঙা লাগছে, একটু খেয়ে দেখি। চল আর কিপটে চোদ্দা জামাই। হরিবোধ, এই হরিবোধ, হরিবোধ, এই সে কি বাড়া, এখানে আমার কে ডাকছে আবার? এখানে তো তেমন কেউ আমাকে চেনেও না। যাও না একবার তাহলে বাইরে গিয়ে দেখে আসো কে ডাকছে। হ্যাঁ, তাই যাই। এই কি কালুয়া? হ্যাঁ রে গালমানি কালুয়া, সারা সুর বাচ্চা, আমার টাকা না দিয়ে তুই এখানে শ্বশুর বাড়ি এসে ফষ্টি ফষ্টি মারাচ্ছিস? হ্যাঁ গালমানি, না এই মানে গালমানি, এতদিন হয়ে গেল টাকা দেওয়ার নাম নেই, এখন মারাচ্ছ? হ্যাঁ, মার সুর বাচ্চাকে।